আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে যাকে ছায়া দান করবেন আল ইমামুল আদিল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন আল ইমামুল আদিল, যেই শাসক ন্যায়পরায়ণ, যেই শাসক ন্যায়পরায়ক, যেই শাসক ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে, যেই শাসক মানুষের উপরে জুলুম করে না, যেই শাসক তার জনগণের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শাসককে, ওই রাজাকে, ওই সরকার প্রধানকে কাল কঠিন কিয়ামতের দিন তার আরশের ছায়াতলে ছায়া দান করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা মনে হয় ভয় পাইলেন আমার এই হাদিস শুনে। আল্লাহর নবী কি সরকার প্রধান ছিলেন না? ছিলেন তো। তিনি তো সর্বস্তরের মানুষের জন্য মডেল। তিনি পিতা হিসেবে মডেল, তিনি সন্তান হিসেবে মডেল, তিনি শ্বশুর হিসেবে মডেল, তিনি জামাই হিসেবেও মডেল, তিনি শাসক হিসেবেও মডেল। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমি রব জুলুমকে পছন্দ করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ কারো উপরে যার্রা পরিমাণ জুলুম করি না। কিয়ামতের আগ পর্যন্ত আমি রব আমার কোনো বান্দার উপরে যার্রা পরিমাণ জুলুমও করব না। আর যারা আমার কোনো বান্দা যদি আরেকজন দুর্বল বান্দার উপরে জুলুম করে, কাল কঠিন কিয়ামতের ময়দানে এই জুলুমটা কঠিন অন্ধকার রূপ ধারণ করে ওই জালিমের ঘাড়ের উপরে আমি চাপিয়ে দিব। নাউজুবিল্লাহ কোন। এই জন্য শক্তি যদি আমাদের থাকে, দুর্বলদের উপরে কি আমরা অত্যাচার করব নাকি? কি বলেন, করা যাবে? কিন্তু আমাদের সমাজে অত্যাচার আছে না নাই? মনে হয় আপনাদের এদিকে নাই, আছে না নাই? আছে। দুর্বলদের উপরেই সবসময় সবাই অত্যাচার করে। একটু শক্তি আছে, ক্ষমতা আছে, একটু জোর আছে, দুর্বলদের জমি আত্মসাৎ করে খায়, ইয়াতিমদের সম্পদ আত্মসাৎ করে খায়। আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। কোন সানি খুতবায় এই আয়াতটা আমরা প্রায় প্রত্যেক সপ্তাহেই শুনি, কিন্তু প্রকৃতপক্ষে অনেকেই আমরা এই আয়াতের ব্যাখ্যা তর্জমা জানি না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইনসাফ প্রতিষ্ঠার কথা বলছেন। তুমি তোমার পারিবারিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করবে, তুমি তোমার সামাজিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করবে, তুমি তোমার রাষ্ট্রীয় জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করবে। ঘোষণাটা কার? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই নিজের উপরে জুলুম করাকে হারাম ঘোষণা করেছেন। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কোনো মানুষের উপরে যার্রা পরিমাণ জুলুম করবেন না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন যারা ন্যায় বিচার সমাজে কায়েম করবে, যারা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা দুনিয়ায় কায়েম করবে, যেই ন্যায় বিচারক ন্যায়ভাবে সত্য বস্তুনিষ্ঠার সাথে
তার বিচার কার্য সম্পাদন করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই শাসককে, ওই বিচারককে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এজন্য ন্যায়পরায়ণ শাসক আমাদের দেশে দরকার আছে না নাই? আর একটু আসতে বলেন, আপনারা ভয় পাচ্ছেন নাকি? ন্যায়পরায়ণ শাসক তো আমরা সবসময়ই চাই। আজকেও, গতকালকেও চেয়েছি, এখনও চাচ্ছি, আগামীকালকেও চাবো। কথা বলেন ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকরের মতো যদি শাসক আমরা পেতাম, হযরতে ওমরের মতো শাসক যদি আমরা পেতাম, তাহলে ধর্ষকরা একটা মাসুম অবুঝ শিশুকে ধর্ষণ করে তার ইজ্জত লুণ্ঠন করে কখনোই ছাড়া পেত না। কথা বলেন ঠিক কিনা? রামিসা এক ছোট্ট মাসুম অবুঝ শিশু, আজকে প্রায় ৭০ দিন অতিবাহিত হয়ে গিয়েছে, ২ মাসের অধিক সময় নির্মমভাবে তাকে হত্যা করা হলো। আজও পর্যন্ত কি আমরা এর বিচার পেয়েছি? কথা বলেন, পেয়েছি বিচার? পাই নাই। কারণ একটাই, ইনসাফ ভিত্তিক সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমার ব্যক্তিগত জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবনে একমাত্র একজনের জন্যই ইনসাফ প্রতিষ্ঠা করবে। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? ন্যায়পরায়ণ শাসক কেমন হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে মদিনার প্রেসিডেন্ট, আল্লাহর নবীর কাছে বিচার এলো, ইয়া রাসূলুল্লাহ, বনু মাখজুমিয়া গোত্রের একজন মহিলা, ইয়া রাসূলুল্লাহ, তিনি চুরি করেছেন। চুরি, বুঝতেছেন আপনারা? আল্লাহর নবীর দরবারে বিচার চলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, বনু মাখজুমিয়া গোত্রের একজন মহিলা, তিনি চুরি করেছেন, ধরা পড়েছে। আল্লাহর নবী বিচার কার্য সম্পাদন করলেন, রায় দিয়ে দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, যেহেতু এই মহিলাটা একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তার আর্থিক কোনো কষ্ট নাই, খাবারের কোনো সমস্যা নাই, রিজিকের কোনো টেনশন নাই, কিন্তু অভাবে না পড়ে, অভাবের চুরি নয়, এটা স্বভাবে চুরি করেছে। আমি বিশ্বনবী ঘোষণা দিলাম, তার হাত কেটে দাও। আল্লাহু আকবার পড়ে সাহাবায়ে কেরাম খোঁজ নিয়ে দেখলেন, এই মহিলা সাধারণ কোনো পরিবারের মহিলা নয়, বনু মাখজুমিয়া গোত্রের সব থেকে নামি দামি একটা পরিবারের মেয়ে, নামি দামি একটা পরিবারের মহিলা। আল্লাহর নবীর সাহাবীরা পরামর্শে বসলেন, সত্যি যদি মহিলার হাত কেটে নেওয়া হয়, হয়তো একটা ঝামেলা হতে পারে। আল্লাহর নবীর সাহাবীরা পরামর্শ করলেন, আল্লাহর নবীকে কোনোভাবে বলে একটু শাস্তিটা কম করে নেওয়া যায় নাকি। সাহাবীরা এবার চিন্তা করছেন, আল্লাহর নবীর কাছে কাকে পাঠানো যায়। সাহাবীরা পরামর্শ করে সবাই একমত হলেন, হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর কাছে পাঠানো হবে। পরামর্শ অনুযায়ী হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর কাছে পাঠানো হলো, কারণ তিনি হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব ভালোবাসতেন। আল্লাহর নবীর দরবারে গিয়ে
হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনু মাখজুমিয়া গোত্রের যেই মহিলাটা চুরি করতে গিয়ে ধরা পড়েছে, যেহেতু একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, ইয়া রাসূলুল্লাহ একটু দেখেন না কোনোভাবে শাস্তিটাকে কম করা যায় নাকি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শোনার সাথে সাথে রাগান্বিত হয়ে গেলেন। মনে হয় বিশ্বনবীর মাথায় আকাশ ভেঙে পড়ল। বিশ্বনবী উচ্চ স্বরে বললেন, উসামা, যা বলেছ এখানেই খামোশ হয়ে যাও। বনু মাখজুমিয়া গোত্রের মহিলা কেন, স্বয়ং আমার মেয়ে ফাতিমা যদি চুরি করত, আমি বিশ্বনবী ঘোষণা দিলাম, আমি রায় ঘোষণার সাথে সাথেই তার হাতটাকে দ্বিখণ্ডিত করে দিতাম, এক চুল পরিমাণ সময় আমি ক্ষেপণ করতাম না।